সাইবার সিকিউরিটি পাসওয়ার্ড না, যেমন যদি আমরা এইভাবে আসি যে আমি যদি দেখি যে আমি ব্যাংকে টাকা স্লিপ দিয়ে রাখতেছি চেক দিয়ে তুলতেছি, কিন্তু আমার ফোনটা পকেট, আমি সেই ফোন টাচই করে নিই, টাকা ট্রান্সফার করে তো আলটিমেটলি এই কাজটা চলে যায়। এখন ডিজিটাল ব্যাংকটাকে অ্যাডপ্ট করার সময় সাইবার সিকিউরিটি অ্যাডপ্ট তো করতেই হবে, এটা আমাদের টাকা থাকতে বা দিতে হবে। তো এই অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট যে একটা দ্রুত, আমরা সবসময় যে মার্কেটের সাথে কম্পিটিশন করতে, যেন আমি দ্রুত অ্যাপ্লিকেশনটা নিয়ে আসি, এই অ্যাডপশনটা করার সময় কিছু কিছু মিস্টেক হয়ে যেতে পারে, ঠিক না? তো এই অ্যাডপ্ট করতে গিয়ে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো গিয়ে যে যদি সবার যে ফোন, মোবাইল ফোন, সবার ফোন তো যারা হলো এমএফএস বলেন বা যেগুলো আছে, তাদের যে ফোন সেটা তো আর সবার হাই এন্ড পায় না, ঠিক না? খুবই লো কস্ট ফোনের ভিতরে এই ডিজিটাল ব্যাংকিং তারা করা শুরু করে, এবং শুরু থেকে এটা কম্প্রোমাইজ অবস্থা থাকতে পারে, কারণ তারা অনেক গেম যা পায় সবই। তো এই ডিজিটাল ব্যাংকিং অ্যাপগুলো বানানোর সময় বা তৈরি করার সময় এইটা মাথায় রাখা উচিত যে অ্যাপ্লিকেশন নিজেতে এই নিরাপত্তা দেয়, ডিপেন্ড ওই ফোনের উপর করবে না, ওই ইউজার উপর করবে না। তো এটাও প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো আমি যদি বলি, এজেন্ট ব্যাংকিং বলে একটা জিনিস আছে, ঠিক না? অনেক দূরে, অনেক গ্রামের মধ্যে কেউ একজন আপনার ব্যাংকের অংশ হিসেবে কাজ করতেছে, তার যে কম্পিউটারটা, তার কম্পিউটার কি সেম ধরনের সিকিউরিটি, ধরেন যাকে বলি ইডিআর বা অন্য যে কোনো কিছু, সেটা কি সেখানে সেম সিকিউরিটি এমপ্লয় করা হয়েছে? হয় না। প্লাস ওটাকে অ্যাওয়ারনেস ট্রেনিংটাও দেওয়া দরকার। সো আমরা এনাবল করতেছি, এবং এনাবলের সাথে যে নিরাপত্তার জন্য যা যা করা দরকার সেটাও কি আমরা এক্সপান্ড করতেছি কিনা, সেদিকেও আর কি আমাদের খেয়াল রাখা দরকার। অন্যদিকে ডিজিটাল ব্যাংকিং বা অন্য ক্ষেত্রে যেসব পলিসি এবং যে সকল রেগুলেটরি বডি আছেন, তাদেরও আসলে একটা ইউনিফাইড আইডিয়াতে আসা উচিত, কারণ কন্টিনিউয়াসলি আমরা একটা কম্পিটিশনের মধ্যে দিয়ে যাচ্ছি। কি কম্পিটিশন হচ্ছে? আমরা আইডিয়া আসতেছে, আমাদের ইউজারদের জন্য আমরা নতুন নতুন ফিচার নিয়ে আসতেছি, ওই ফিচারের সাথে এমন কোনো কিছু যাচ্ছে কেন যেটা অ্যাবিউজ করা যায়, ঠিক না? অ্যাবিউজের একটা ব্যাপার থাকে এটার সাথে। এখন অ্যাবিউজ যদি করে ফেলে তাহলে আমরা কি করবো? তো আগের থেকে একটা এজাম করা যে কি ঘটনা করতে পারে ওইটার একটা লিস্ট নিয়ে। এখন বাংলাদেশ ব্যাংক তো আমাদের গাইডলাইন পলিসি দিতেছে। তো আমার এটা কিন্তু আমার প্র্যাকটিক্যাল, মানে আমার পার্সোনাল ওপিনিয়ন, যে এটার সাথে যদি আইসিটি ডিভিশন, ওনারা তো রাষ্ট্রীয় নিরাপত্তা আর্কিটেকচার ফ্রেমওয়ার্ক তৈরি করবেন। সো ব্যাংক হলো গিয়ে তো রাষ্ট্রের ভিতরে একটা এনভায়রনমেন্ট, রাইট? ফিনান্স, তো সকল ফিনান্স এবং আইসিটি ডিপার্টমেন্ট মিলে যদি একটা ইউনিফাইড সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারেন, তাহলে আমার যেটা মনে হয় প্রত্যেকটা ইন্ডাস্ট্রি ভার্টিক্যালে ঠিক যেরকম প্রবলেম হয়, সেই প্রবলেম ফিক্স করতে গিয়ে অটোমেটিক্যালি আমাদের ফিনান্স এবং বাংলাদেশ ব্যাংকের যে সিকিউরিটি ডিজাইন আছে সেটাও কন্টিনিউয়াসলি এনগেজ হতে থাকবে, রাইট? আচ্ছা, এরপর আরেকটা বিষয় হলো কি কমপ্লায়েন্স। ডিজিটাল ব্যাংকিং কে এনাবল করতে গিয়ে আমরা অনেক ধরনের কমপ্লায়েন্স বা সার্টিফিকেশন নিয়ে থাকি। সো যেটা হয় যে আমরা এখন একটা জিনিস হয়ে যায় যে যখনই আমরা বিভিন্ন জায়গাতে কথা বলতে যাই যে এই যে ব্যাংকিং সফটওয়্যারটা আমরা রিলিজ করতে যাচ্ছি এত বিশাল এক জনগোষ্ঠীর সামনে, সেটা সেটার যে নিরাপত্তা, দিচ্ছে, এটা এশিওর কে করতেছে? কমপ্লায়েন্ট। দিস অ্যাপ্লিকেশন ইজ কমপ্লায়েন্ট টু সাম things like PCI DSS and others, right? So সার্টিফিকেশন বা এই কমপ্লায়েন্সটা হয়ে যাওয়ার পরে আমরা কি করি? সেটব্যাক হয়ে যাই, আমরা ফ্রি হয়ে যাই। কিন্তু দেখেন আমরা যে কে নোটের ভিতরে কিন্তু চমৎকার বিষয়গুলো আসছে, যেমন ফ্রড, স্ক্যাম যারা করে তারা কন্টিনিউয়াস লার্ন করে, এবং লার্নিং করার জন্য, এই লার্নিংটা করার জন্য তাদের একটা বিরাট বেনিফিট হলো গিয়ে দেখবেন ক্রিমিনালরা খুব দ্রুত শিখতে পারার একটা এগুলো গিয়ে যে তারা সবসময় নিজেদের মধ্যে খুব খোঁজ খবর রাখে, ঠিক না? এখন তারা যে ফ্রডিংটা করতেছে এমন তো হয় না যে সব ইনস্টিটিউটে একই ফ্রডিং হয়, না? এক্স ওয়াই এর একটা ইনস্টিটিউটে ইনসিডেন্ট ঘটলো, উনি এটা সলভ করলেন। এখন উনি কিভাবে সলভ করলেন এটা কি আমরা শেয়ার করি কারোর কাছে? সেরকম কোনো প্ল্যাটফর্ম কিন্তু আসলে নাই।
সেই প্ল্যাটফর্মটা নাই। তো এরকম ইনসিডেন্ট কিন্তু আমাদের পরবর্তী আরেকটা ব্যাংকেও ঘটতে পারে। এই যে একটা প্ল্যাটফর্মটা তৈরি করা যদি যায়, সেটা যেভাবেই হোক, বিডি সার্টের মধ্যে হোক বা বাংলাদেশ ব্যাংক সার্টের মধ্যে হোক, এর কারণে যেটা হতো সেটা হলো যেটাকে বলে সক্ষমতা বিল্ড করা। এই সক্ষমতা বিল্ড করা শুরু। পাশাপাশি আমরা তো গিয়ে আমাদের যারা জনসাধারণ আছে তাদেরকে প্রত্যেকে ট্রেনটা দেওয়া যাবে না, ঠিক আছে? তো এই ট্রেনটা না দেওয়ার পর যদি এমন করা যায় অ্যাপের সাথে এমন কোনো কিছু রাখা যেটা হলো গিয়ে মাঝে মাঝে সে জার্নি দিয়ে নিয়ে যাবে, যে এই ফিচারটা আসার কারণে আপনি এগুলো ফলো করবেন, সময়ের সাথে সাথে ওনারাও আপডেট হবে, জানি সব এটা হবে না। আর এজেন্ট ব্যাংকিং এর ক্ষেত্রে আমাদের সিকিউরিটি অ্যাওয়ারনেস প্লাস হলো গিয়ে তাদেরকেও ওই ডিজিটাল নিরাপত্তার বলয়ের ভিতরে আনা যায় কিনা সেটি বিষয়ে পলিসি এবং গাইডলাইন যদি প্রোভাইড করা যায়। আর সবসময় আসলে নিজের নিরাপত্তাকে প্রশ্ন করতে হবে, কারণ আমি যেটা বললাম, আমরা যে ইন্ডাস্ট্রিতে আছে, সাইবার ইন্ডাস্ট্রিতে আছে, আমরা হয়তো অনেক ক্ষেত্রে জানি যে এই সমস্যাটা হতে যাচ্ছে, এই যে থ্রেট, এই ইন্টেলটা শেয়ার করা একটা প্ল্যাটফর্ম আমাদের এখনই প্রয়োজন। অশেষ ধন্যবাদ আপনাকে। আমি